জাতীয় সনদের সংবিধান সংশ্লিষ্ট সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি। বিএনপি আগামী সংসদের মাধ্যমে, জামায়াত গণভোট আর এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সনদ বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে। তবে অন্য সংস্কার প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারবে বলে একমত হয়েছে দলগুলো। আবুল কালাম আজাদের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৃহস্পতিবার দিনভর রাজনৈতিক দলগুলোর আলোচনা। সংবিধান সংশ্লিষ্ট 19টি প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে একমত হতে পারেনি দলগুলো। তবে অন্য সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ আরও জানান, দলগুলোর সাথে আলোচনা এবং বিশেষজ্ঞ প্যানেলের মতামতের ভিত্তিতে জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এছাড়া সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। 13 তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম 2 জন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান। সেখানে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, সনদের সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোর টেকসই বাস্তবায়নে নতুন সংবিধানই একমাত্র পথ। সেজন্য ডিসেম্বরের মধ্যেই গণপরিষদ নির্বাচনের আয়োজন করা সম্ভব বলেও মনে করে দলটি। একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া, সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা। আর সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করার প্রস্তাব দেয় জামায়াতে ইসলামী। আমরা গণভোটকে অল্টারনেটিভ প্রস্তাব হিসেবে রেখেছি। আমরা বলেছি এটাই উত্তম হবে গণভোট করার যে টাইম এবং অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে অ্যাভয়েড করার জন্য। যদি এটা না হয় তাহলে জনগণের মতামতের ভিত্তিতে হবে এবং সেই জন্য আমরা গণভোটকে সাপোর্ট করি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কার করলে ভবিষ্যতে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার আগে সাংবিধানিক সংশোধনের বিষয়ে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নেই, সেই জন্য আমরা এই আলোচনাটা করেছি। এই পরামর্শগুলো এগ্রিড হলে পরবর্তী পার্লামেন্টে যখন গৃহীত হবে তখন সেটা জনগণের অভিপ্রায় হিসেবে গৃহীত হলো বলে গণ্য হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।